হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আপনারা ভাবছেন রাধু বাবুর মেনু বোর্ড দিয়ে ব্লগ স্টার্ট? হ্যাঁ, কারণ ব্লগ স্টার্ট করতে ভুলে গেছিলাম। আমি ভাবলাম আপনাদেরকে একটু মেনু বোর্ডটা দেখাই। আমি আর মা চলে গেছিলাম চা খেতে, আর অন্য কিছু খাইনি। এমনিতেই সারাক্ষণ এখানে ভিড় থাকে, বেশ অনেক বছর পর, পাড়া হওয়া সত্ত্বেও অনেক বছর পর আমরা এখানে চা খেলাম। চা ঠিকঠাক ছিল, 10 টাকা পার কাপ। তারপর ঠিক পাশে গলিতে লেক মার্কেটেই হচ্ছে ক্যারাভান কলিকাতা কার্নিভাল, যেখানে অনেকগুলো খাবারের স্টল বসেছে। আউট থেকে, চাউম্যান থেকে, পিৎজা হাট থেকে, ভাউ মোমো থেকে, আরও কত কি, চা কোল্ড কফি সব পাওয়া যাচ্ছে। এরকম সেম মেলা এপ্রিলের ফার্স্ট উইকে হয়েছিল সমাজসেবীতে। ওটাও 3 দিন হয়েছিল। আর এখানে আজকে এই ইভেন্টের ফার্স্ট পারফরমেন্স। এটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর ডান্স একাডেমিরই সব স্টুডেন্ট এরা হবে। দেখতেই পাচ্ছেন মানুষের কি ভিড়। আর এখানে যে হোস্ট করছে সে হচ্ছে আরজে রায়। আমার এর গলাটা শুনে চেনা চেনা লাগছিল, তারপর ও যেই বললো যে আমি আরজে রায়, তারপর ভাবলাম ও হ্যাঁ, ঠিক ঠিক। মাঝে মধ্যে যখন ফোনের ডেটা শেষ হয়ে যায় তখন একটু রেডিও চালিয়ে গান শুনি, তো ফ্যামিলিয়ার ভয়েস। হ্যাঁ, এখানে পারফর্ম করছিল মন রে কৃষি কাজ জানে না, এই গানটা অরিজিৎ সিং গেয়েছে। আর সত্যি বলতে গেলে এই গানটা আমার খুবই পছন্দ। কালী পুজোতে এই গানটা আপনারা শুনতে পাবেন। আর আমার এই গানটা খুব ভালো লাগে। কালী পুজো হোক চাই না হোক, এমনিও মাঝে মধ্যে এই গানটা শুনি। আর খুব ভালো পারফর্ম করেছিল, খুব ভালো। মানে এরকম পারফরমেন্স তো আমি সেরকম দেখিনি, বাট দেখে না সত্যি দাঁড়িয়ে মন দিয়ে দেখছিলাম। আর এখানে আমার আর মার ঘেমে ঘুমে অবস্থা খারাপ, তাও চুল খুলে রেখেছি, স্টাইল মারা যাবে না। আর ওপরে ড্রোন উঠছিল, ভুল উঠে গেছে, হ্যাঁ ড্রোন উঠছিল। যখন মাথার ওপর থেকে যখন ড্রোনটা যাচ্ছে তখন ঠান্ডা হাওয়া। আর এই পারফরমেন্সেই দেখতে পাবেন ঋতুপর্ণা সেনগুপ্তা। অ্যাকচুয়ালি ঋতুপর্ণা সেনগুপ্তা হচ্ছে লেক মার্কেটেরই মেয়ে, এটা ওর পুরনো পাড়া, তাই ওকে আরও ইনভাইট করা হয় এখানে পারফর্ম করার জন্য। এখানে তো জানেনই, গান দিলে কপিরাইট খেতে তো বাধ্যই আমি, সেটা আমি চাই না, তাই জন্য আমি গানটা এখানে মিউট করে দিয়েছি। এখানে শ্রেয়া ঘোষালের একটা বাংলা গানে ডান্স পারফর্ম করছিল। আর আমি না ঋতুপর্ণা সেনগুপ্তা হয়তো পুরনো এইসব ছোটো বউ না, যাই হোক মনে পড়ছে না এখন, দরকার এক টাইমে। পুরনো সিনেমা আমি কয়েকটা দেখেছি, বাট পারফর্ম করতে আমি ওকে ফার্স্ট টাইম দেখছি। আমার কালকে ওর পারফরমেন্স দেখে মনে হয়েছে খুব গ্রেসফুল ডান্সার। আমি জানি না অন্যান্য ব্যাপারেও কেমন কি, আমি ওইসব নিয়ে কোনো মতামত করতে যাব না। এখানে আমি সিম্পলি ও পারফরমেন্স নিয়ে বলবো। আমার তো এলিগেন্ট লেগেছে অ্যাজ এ পারফর্মার, ওকে আরও ভালো নেচেছে। এই বয়সেও এখনো অবধি ফিট অ্যান্ড ফাইন আছে, আর এত ভালো ডান্স পারফর্ম করছে। সবাই ফোন ফোনে ভিডিও করা চালু করে দিয়েছে, আর আমরা একদম সামনেই ছিলাম, আর ভালোভাবেই ওকে দেখতে পেয়েছি। আমি আগেও ওকে দেখেছি বসুশ্রীতে, পয়লা বৈশাখের টাইমে ও এসেছিল, তখন অনেক টলিউড পারফরমেন্স দেশ বিদেশে সব জায়গায় করো, তবে নিজের পাড়ায় দাঁড়িয়ে পারফর্ম করতে কেমন লাগছে? অভিরূপটা তুমিও থাকো, ওই ছোটবেলায় যেরকম আমরা এই পাড়ায় অনেক ফাংশন করতাম, ঠিক সেমনি মনে হচ্ছে। এটা হচ্ছে এবার বাকি মেলা ঘুরে দেখা। অনেকই স্টল বসেছিল, সে বেশিরভাগ জামা কাপড় আর জুয়েলারিরই স্টলস ছিল। কালকে ফার্স্ট দিন, কিন্তু দেখতে পাচ্ছেন ভিড়। কালকে এই শার্টটা পরেছিলাম, হোয়াইট শার্ট বলে সামারের টাইমে পরতে, বাট জানি না, হোয়াইট শার্টকে দোষ দেবো না, বাট আমারই বেশি গরম লাগে আজকাল। এটা ছিল আমার কালকের আউটফিট, হোয়াইট শার্ট আর ব্ল্যাক স্কার্ট। এখানে গিয়ে দেখতেই পাচ্ছে আমি তো পারবই না। প্রীতি, ওর সঙ্গে দেখা হয়েছিল, স্টল দিয়েছিল ওর, প্রীতি জেনের, বেশ ভালো লেগেছে। তো চলুন শেষ করছি, বাই।